আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইউটিউব মার্কেটিং প্লেলিস্টের পার্ট 1-এ আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ করে নেবেন এবং একটি ইউটিউব চ্যানেলের পুরো ওভারভিউ দেখব। তো এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে না এমন মানুষ নেই বললেই চলে। তো এখানে আমরা ইউটিউবের A to Z সব কিছু দেখব এবং স্টেপ বাই স্টেপ ইউটিউব মার্কেটিংয়ের অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার একটি ব্রাউজার থেকে ইউটিউবটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ইউটিউব লোগো যেখানে থাকে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে না তখন এখানে ক্রিয়েট ইউর চ্যানেল লেখা থাকবে, কিন্তু আমি যেহেতু আগেই ক্রিয়েট করে রেখেছি তো আমার এখানে ভিউ ইউর চ্যানেল লেখা আছে। তো ক্রিয়েট ইউর চ্যানেল লেখা থাকলে জাস্ট ক্রিয়েট ইউর চ্যানেলে ক্লিক করে একটা নাম দিলেই আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পরে আমরা সর্বপ্রথম চলে আসবো ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা সবার আগে চলে যাব কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে যাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন। তো এখানে পিকচার্স অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং এখানে ব্যানার ইমেজ। তো এখান থেকে আপনি একটি লোগো এবং একটি ব্যানার ইমেজ অ্যাড করতে হবে। তো ব্যানার ইমেজটা অবশ্যই আপনার এখানে যে সাইজটা দেওয়া আছে এই সাইজের মধ্যেই থাকতে হবে এবং পিকচারের সাইজটি হবে 98x98 পিক্সেলস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার্স। তো এখানে ইউটিউব লোগো আছে, তো আমি ইউটিউব লোগোটি আপলোড করব। আমি আগে থেকে এগুলো ডিজাইন করে রেখেছি, জাস্ট আপলোড করে দিব। এটা হচ্ছে আমার ইউটিউব লোগো ওভারঅল যে সাইজে দেখাবে। তো দেখতে পাচ্ছেন গাইজ আমার ইউটিউব লোগোটি অ্যাড হয়ে গেছে। এরপর আমরা ব্যানারটি অ্যাড করে ফেলবো। তো এটা হচ্ছে আমার ব্যানার। তো আমি ইউটিউব ব্যানারটি অ্যাড করে ফেলেছি। তো ইউটিউব লোগো এবং ব্যানার অ্যাড করার পরে এখানে আপনারা দেখতে পাবেন নেম। এখানে আপনার ইউটিউব চ্যানেলটি যে নামে দিবেন সেই নামটা এখানে শো করবে। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে ডিজিটাল প্লেবুক বিডি। এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। হ্যান্ডেল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নামে যদি আপনি হ্যান্ডেলটা দেন তাহলে অনেক ভালো হয়। তো আমি হ্যান্ডেল দিয়েছি @ডিজিটাল প্লেবুক বিডি। আর অবশ্যই এখানে সবগুলো লেটার ছোটো হাতের হতে হবে। তো আমি একটা ডিসক্রিপশন নিয়ে নিয়েছি আমার চ্যানেলের জন্য। তো আপনি চাইলে এই ডিসক্রিপশনটি চ্যাটজিপিটি থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা আপনার নিশ অনুযায়ী আপনি চ্যাটজিপিটি থেকে একটি ডেসক্রিপশন লিখে নিতে পারেন। তারপর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, আপনার চ্যানেলের জন্য ইমেল অ্যাড্রেস। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ইমেল অ্যাড্রেস অ্যাড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। তো এখানে আপনি ইচ্ছা করলে একটি ওয়াটারমার্ক অ্যাড করে নিতে পারেন। তো আমরা যেহেতু লোগো এবং ব্যানার অ্যাড করেছি, অ্যাড করার পরে আমরা এখানে পাবলিশ করে দিব। তো লোগো এবং ব্যানার পাবলিশ করে দেওয়ার পরে আমরা এটা একটু রিলোড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার লোগো এবং ব্যানারটি অ্যাড হয়ে গেছে। তো লোগো ব্যানার অ্যাড করার পরে আমরা চ্যানেলের ওভারভিউটা দেখে নিব। তো দেখে নেওয়া যাক ওভারভিউতে কী কী আছে। তো আপনি আপনার চ্যানেলে আসার পরে এরকম কিছু অপশন দেখতে পাবেন: ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেলস, কন্টেন্ট ডিরেকশন। তো এই সবগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। যেমন এখানে যদি আপনি ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ডে চলে গেলে আপনার আপলোডকৃত ভিডিওর মধ্যে কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করছে অথবা আপনি কারেন্ট কতগুলো সাবস্ক্রাইবার পাচ্ছেন এগুলো এখানে দেখতে পাবেন। তারপর কন্টেন্ট সেগমেন্ট। তো কন্টেন্টে ইউটিউবের বেশিরভাগ কাজ এখান থেকেই করা হয়। আপনার ভিডিও আপলোড, ভিডিও এসইও, ভিডিও কাস্টমাইজ সব কিছু, বা ভিডিও টাইটেল আপলোড সব কিছু আপনি কন্টেন্ট থেকে করতে পারবেন। তো কন্টেন্ট সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন কন্টেন্টটা আসার পরে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওগুলো এখানে শো করছে। তো এখানে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভিডিও টাইটেল, ওভারঅল ভিডিওটা আমরা অপটিমাইজ করতে পারবো অথবা এসইও করতে পারবো। তো এসইওর ক্লাসগুলো আস্তে আস্তে পরবর্তী ক্লাসে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্সগুলো দেখতে পাবেন, ভিউজ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার্স এবং রিয়েল টাইম এগুলো দেখতে পাবেন। এখানে আপনার কন্টেন্ট, অডিয়েন্স, ট্রেন্ডস, তো এগুলো আপনি একটা একটা করে দেখে নেবেন। তারপর কমিউনিটি। তো এখানে কমিউনিটি সেগমেন্টটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে কোনো পোস্ট করবেন অথবা পোল ক্রিয়েট করবেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে ভিউয়ার পোস্ট, আপনার পোস্টের লাইক, কমেন্টকে রিপ্লাই করলো, এগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে সাবটাইটেলস। সাবটাইটেলসের এত দরকার নেই, এখানে আপনি ভিডিওতে সাবটাইটেলস অ্যাড করতে পারবেন। তো কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশন এটা হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক পড়ে থাকে তাহলে সেটি আপনি কন্টেন্ট ডিটেকশনে দেখতে পাবেন। তারপর হচ্ছে আর্ন সেগমেন্ট। তো আর্নে আপনার কী কী থ্রেশহোল্ড আছে যেগুলো করলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং আর্ন করতে পারবেন সেগুলো এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, অর্থাৎ আপনার এখানে যদি আপনি আর্ন করতে চান তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার্স লাগবে, 4000 টাইম ওয়াচ টাইম লাগবে, অথবা 10 মিলিয়ন ভিউজ হতে হবে আপনার শর্ট ভিডিওতে, তাহলে আপনি আর্নের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনটা তো আমরা একটু আগেই দেখলাম। তারপর অডিও লাইব্রেরি। এখানে কিছু ইউটিউব থেকে কিছু ফ্রি মিউজিক থাকে যেগুলো আপনি আপনার কন্টেন্টে ইউজ করতে পারবেন ডাউনলোড করে। তো ওভারঅল এটাই হচ্ছে চ্যানেলটির ওভারভিউ। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটিং। তো সেটিংয়ে আসার পরে আপনি চ্যানেলটা সুন্দর করে অপটিমাইজ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল, ডিফল্ট ইউনিটস। তো কারেন্সি এখানে US ডলার রাখাটাই ভালো। তারপর চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে এখানে দেখতে পাবেন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন
সেটাই হচ্ছে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস। এটা হচ্ছে চ্যানেলের ওভারঅল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে যে কিওয়ার্ডগুলো দেখবেন, ইউটিউব ধরে নেবে আপনার চ্যানেলটা সেই নিশ অনুযায়ী। ধরুন আপনার চ্যানেলটা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কিওয়ার্ডস এখানে দিবেন। তাহলে ইউটিউবের বুঝতে সুবিধা হবে আপনার চ্যানেলটি কী নিয়ে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং অ্যাড করব। তারপরে এখানে আমি টেক ভিডিওস, টুলস, ট্রিক্স, তো এরকম কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে নেবেন যেগুলো আপনার চ্যানেল বেসড। তো আমি এখানে 3টা কিওয়ার্ড অ্যাড করে নিলাম। আপনারা এখানে 5 থেকে 7টা অথবা তার চেয়েও বেশি কিওয়ার্ডস অ্যাড করতে পারবেন। তো 5 থেকে 7টা দেওয়াই ভালো। তারপরে আমরা এখানে দেখতে পাবো অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেগমেন্টে এখানে দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমাদের চ্যানেলটার ভিডিও কিডসের জন্য তৈরি করা না, তো আমরা এখানে লিখবো নো, দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। তো এটা সিলেক্ট রাখার পরে আমরা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, আপনি চাইলে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। তারপরে অটোমেটিক ক্যাপশনস, অটোমেটিক ডাবিং না, এগুলো আমাদের দরকার নেই। তো এখানে এই অপশনগুলো এরকমই থাকবে। তারপর আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। তো ফিচার এলিজিবিলিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। তো স্ট্যান্ডার্ড ফিচার আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন তখন এই অপশনটা ইনেবল হয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ 2টি সেটিংস, ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্সড ফিচার। তো ইন্টারমিডিয়েট ফিচারে এটা ইনেবল করতে হলে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তাহলে আপনি এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো করতে পারবেন। আর যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না, আর 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন না। তারপরে অ্যাডভান্স ফিচার, এই অপশনটা তখন ইনেবল হবে যখন আপনি কয়টা ভিডিও আপলোড করবেন এবং সেগুলো ট্রাস্টেড হবে। তারপর আপনি ভিডিও ভেরিফিকেশন, তারপর আইডি কার্ড সাবমিট করে এই অপশনটা ইনেবল করে নিতে পারবেন। তো এগুলো ইনেবল করলে আপনার চ্যানেলটা সিকিউর থাকবে। তারপর আমরা এখান থেকে সেভ করে দিলে আমাদের এগুলো সেভ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে পারমিশনে চলে আসবো। পারমিশন এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিতে চান অথবা আপনার কারো চ্যানেলের অ্যাক্সেস নিতে চান, তাহলে এই পারমিশন থেকে এসে আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবো। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো কীভাবে আপনি চ্যানেলের অ্যাক্সেস দিবেন। তো কমিউনিটি মডারেশন এটার অতটা দরকার হয় না, তো এখানের অপশন অথবা সেটিংগুলো আপনি দেখে নেবেন। তারপর এখানে ব্লকড ওয়ার্ড, আপনার যদি কোনো ওয়ার্ড ব্লক করতে মন চায় তাহলে আপনি এই ওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপরে এগ্রিমেন্টস, এটারও দরকার হয় না। তারপর আমরা এখানে সেভ করে দিব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।